নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ভালোবাসা কখন কষ্ট দেয়। প্রেমে পড়া কোনো মানুষই বলবে না যে সে ভয় পায়। ভালোবাসা মানুষকে পাগলাটে কাজ করতে বাধ্য করে, এটা মানুষকে সাহসী করে তোলে। যারা প্রেমে পড়ে তারা তাদের সেরা হওয়ার জন্যে এগিয়ে আসে সব সময়। সে তার সেরা হয়ে ওঠেনি এবং তার এলোমেলো জীবনের সাথে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি ইতিমধ্যেই জানো যে সে তার চেয়ে ভালো কাউকে পাবে না। তুমি কি তার সাথে আছো কারণ তুমি জানো তুমি ভালো? তুমি এমন কারো সাথে থাকতে চাও যে তোমার সম্মান এবং সেরা বন্ধু, এমন কারো সাথে নয় যে তোমাকে আঁকড়ে ধরে। তোমার নিজের ভালোর জন্যে তাকে ত্যাগ করার অথবা আরও ব্যথা আনার একটি বিকল্প আছে। ব্যথা অস্বস্তিকর বা আসক্তিকর, এবং একবার তুমি এর প্রতি আসক্ত হয়ে গেলে সম্পর্ক বিষাক্ত হয়ে উঠবে। তুমি এমন কাউকে সাহায্য করতে পারবে না যে নিজেকে সাহায্য করতে চায় না। যে সাঁতার কাটতে চায় না তাকে উদ্ধার করো না, বরং তোমাকেও ডুবিয়ে দেবে। তোমার জীবনের একটা মূল্য আছে, তোমার মূল্যবান জীবন এমন কারোর জন্যে নষ্ট করো না যে তোমাকে ডুবিয়ে দেবে। তুমি তার থেরাপিস্ট নও। এমন কারোর জন্যে তোমার জীবন নষ্ট করার আগে তাকে ছেড়ে দাও যে তোমাকে শুধু কষ্ট দেবে। শক্ত হও, যারা সত্যি তোমার যত্ন নেয় তাদের সাথে সময় কাটাও। সেই ব্যক্তির মধ্যে এমন কি বৈশিষ্ট্য ছিল বা আছে যা তোমার বাবা মায়েরও ছিল কিন্তু তুমি কখনো পছন্দ করনি? উত্তরের জন্য নিজের ভেতরে তাকাও, তোমার অন্তরের অনুভূতি শোনো। তোমার সমস্ত দুর্বলতা থাকা সত্ত্বেও নিজেকে ভালোবাসতে শেখো। প্রতিদিন সকালে আয়নার দিকে তাকাও আর নিজেকে বলো, আমি তোমাকে ভালোবাসি, এমনকি যখন তোমার খারাপ দিন যাচ্ছে। তোমার নিজের সঙ্গ উপভোগ করতে শেখো। নিজে একজন সম্পূর্ণ মানুষ হয়ে ওঠো যা তোমাকে সুখী করতে সাহায্য করবে। একবার তুমি একা সুখী হয়ে গেলে তুমি সুখী হওয়ার মানুষকে আকর্ষণ করবে। তারপর তুমি এমন কাউকে সহ্য করবে না যে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, এবং তারপর তুমি এমন একজন মানুষের সাথে দেখা করবে যে তোমাকে ভালোবাসবে প্রকৃত, এবং তারপর ভালোবাসা আর তোমাকে কষ্ট দেবে না। নিজের অনুভূতি স্বীকার করো, বিচার না করে নিজেকে ব্যথা অনুভব করার অনুমতি দাও। নিজের আবেগগুলো চিনতে শেখো। চিনতে পারো, বুঝতে পারা গুরুত্বপূর্ণ, এবং যে আঘাত অনুভব করা ঠিক আছে। বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাথে নিজের অনুভূতি ভাগ করে নিলে তার সমর্থন এবং দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারে। কখনো কখনো কেবল নিজের আবেগগুলোকে মুখে মুখে প্রকাশ করলে বোঝা হালকা হয়ে যেতে পারে। সম্পর্কের কথা ভাবো, বিশেষ করে কি ব্যথা দেয় তা নিয়ে ভাবার জন্য একটু সময় দাও। এটি কি যোগাযোগের অভাব, প্রত্যাশা পূরণ না হওয়া, নাকি অন্য কিছু? নিজের ব্যথার মূলটি বোঝা তোমাকে এটি মোকাবেলা করতে সাহায্য করতে পারে। নিজের প্রতি যত্নশীল হও। এমন কার্যকলাপে জড়িত থেকো না যা তোমাকে লালন পালন করে, তা সে ব্যায়াম হোক, যেটি তোমার সত্যিকারের যত্ন নেয়। সেটি ব্যায়াম হতে পারে, মেডিটেশন হতে পারে, যে কোনো শখের পেছনে লেগে থাকাই হোক না কেন। শারীরিক ও মানসিকভাবে নিজের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমানা নির্ধারণ করতে শেখো। যদি সম্পর্কটি তোমাকে উল্লেখযোগ্যভাবে কষ্ট দেয় তাহলে নিজেকে রক্ষা করার জন্যে সীমানা নির্ধারণ করার কথা বিবেচনা করো। এর অর্থ হতে পারে ব্যক্তির সাথে কম সময় ব্যয় করা বা সম্পর্ক থেকে বিরতি নেওয়া। ব্যক্তিগত বিকাশের উপর মনোযোগ দাও। এই সময়টিকে নিজের আগ্রহ, লক্ষ্য এবং সুস্থতার উপর মনোযোগ দেওয়ার জন্য ব্যবহার করো। ব্যক্তিগত বিকাশে জড়িত থাকা নিজের মনোযোগ
পরিবর্তন করতে পারে এবং উদ্দেশ্যের অনুভূতি প্রদান করতে সাহায্য করতে পারে। আরোগ্য লাভের সময় লাগে, তাই নিজের প্রতি ধৈর্য গ্রহণ করো। আবেগের ভাটা পড়া স্বাভাবিক এবং নিজেকে আরোগ্য লাভের জন্যে সময় দেওয়া অপরিহার্য। মনে রাখবে, সবসময় সাহায্য চাওয়া এবং নিরাময়ের জন্য প্রয়োজনীয় সময় নেওয়া ঠিক আছে। ভালোবাসা জটিল হতে পারে এবং সেটি তোমার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে হয় কোনো মানুষ তোমাকে কষ্ট দেয় না। ভুল মানুষের কাছ থেকে তুমি যে প্রত্যাশা রাখো সেটাই তোমাকে কষ্ট দেয়। একজন ভুল ব্যক্তির কাছ থেকে প্রত্যাশা তোমাকে ভেতর থেকে মেরে ফেলতে পারে। আর অন্য ব্যক্তিরও কোনো দোষ নেই, হয়তো সে তার কাছ থেকে তোমার প্রত্যাশা বুঝতে পারে না। হয় তুমি সেই ব্যক্তির সাথে স্পষ্টভাবে কথা বলো, তার কাছ থেকে তোমার সমস্ত সমস্যা প্রত্যাশা স্পষ্ট করে বলো, তোমার কি প্রত্যাশা, কি চাও তুমি। অথবা দিনে দিনে তার কাছ থেকে তোমার প্রত্যাশা কিছুটা কমিয়ে দাও। প্রথমে এটা কঠিন হবে সত্যি, কিন্তু এটাই সবচেয়ে ভালো জিনিস। তোমার প্রত্যাশা কিছুটা কমিয়ে দিলে এটা এক ধরনের আভ্যন্তরীণ শান্তি দেয় তোমাকে, যখন তোমার চাহিদা কমে যাবে তার প্রতি। আমার মনে হয় না মানুষ অন্যদের অনুভূতির পরোয়া করে। আমার মনে হয় না আমার একটা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা কাউকে আমাদের ভালোবাসতে বাধ্য করতে পারি না। যদি আমরা কাউকে ভালোবাসি এবং কেউ যদি আমাদের প্রতিদান না দেয় বা তার চেয়েও খারাপভাবে আমাদের কষ্ট দেয়, তাহলে আমি জানি না কেন আমরা তাদের জন্য সময় নষ্ট করছি, তাদের পেছনে পড়ে আছি কেন। যদিও এটা অনেক কষ্ট দিতে পারে এবং মনে হতে পারে যে আমাদের ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এটা কেবল একটি পর্যায়, এটা কেটে যাবে। একবার ছেড়ে দিলে প্রথমে এটা খুব কঠিন হয়ে ওঠে, খুব কষ্ট দেয় তোমার মনকে, কিন্তু সময়ের সাথে সাথে এটা সহজ হয়ে যায় আস্তে আস্তে। অবশেষে তুমি শান্তি খুঁজে পাও এবং তারপর তুমি মাঝে মাঝে তাদের কথা ভাবো, কিন্তু তুমি ইতিমধ্যেই তাদের ছেড়ে দিয়েছো। তারা আর তোমাকে ক্ষতি করতে পারবে না, মানসিকভাবে বলতে চাইছি। তাই আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ হলো তাদের ছেড়ে দেওয়া। যদি তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে যদি তোমাকে আর ভালোবাসে না বা না বাসে, তাহলে তাকে ছেড়ে দাও। যদি তারা তোমাকে ভালোবাসে তাহলে তারা ফিরে আসবেই। অন্যথায় তুমি যদি তাদের আশেপাশে রাখো, তবুও তারা তোমাকে কখনোই থাকতে দেবে না। কারণ আমি যেমন বলছি, তুমি অন্যদের তোমাকে ভালোবাসতে কোনোদিন বাধ্য করতে পারো না। ভালোবাসা জোর করে দেওয়া যায় না বা নেওয়া যায় না। হ্যাঁ, দূর থেকে ভালোবাসা কষ্ট দেয় যখন তুমি জানো যে তারা তোমার প্রতি একরকম অনুভূতি পোষণ করে না। তখন তোমাদের বা তাদের ভালোবাসা তোমাকে ভেঙে দেয়। যখন তারা তোমার সব কিছু আর তুমি তাদের কাছে ভিড়ের মধ্যে কেবল একজন সাধারণ মানুষ, তুমি কেউ না, কিন্তু তুমি তাকে তোমার হৃদয়ে প্রথম স্থানে রেখেছ। সেই তো তোমার জীবনের সব, কিন্তু তার কাছে তুমি লক্ষ কোটি মানুষের ভিড়ের মধ্যে একজন সাধারণ মানুষ মাত্র। ভেবে দেখো, মাঝে মাঝে তুমি তাদের উপর হাল ছেড়ে দিতে চাও, কিন্তু তোমার হৃদয় এতটাই একগুঁয়ে যে তোমার হৃদয়ের সেই সীমানায় অন্য কাউকে প্রবেশ করতে দিতে চায় না। যেখানে তোমার ভালোবাসা বাস করে, এটা খারাপ। এটা খারাপ। তুমি চাও অন্যরা তোমার হৃদয়ের অতিথি হোক, কিন্তু দেখো তোমার হৃদয় সেই একজনকে স্থায়ী সদস্য করে তুলেছে এবং অন্যদের জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই তোমার হৃদয়ে। একজনের সাথে অন্য কারোর সম্পর্ক দেখলে তোমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটা তোমার
ভেতরের বিষ্ঠাগুলোকেই ভেঙে দেয়। তুমি আটকে পড়েছো, এমন একজনের সাথে আটকে পড়েছো যে তোমার কথা ভাবে না, আর তুমি নড়াচড়া করতে পারো না, কারণ তুমি তোমার ভালোবাসার ঘর অন্য কারো সাথে ভাগ করে নেওয়ার কথা ভাবতেও পারো না। অথচ সে হাজার একটা মানুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। চিন্তা করে দেখো, তাকে ছেড়ে দেওয়াই শ্রেয়। তাই তো বলছি, তাকে হৃদয়ের মধ্যে আর স্থান দেবে না যে তোমার পরোয়া করে না, তোমার কেয়ার করে না। তারা তোমার প্রার্থনায় আছে, তারা তোমার দিবা স্বপ্নেও আছে, তারা সর্বত্র আছে যেখানে তুমি আছো। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, অপেক্ষা করার কি কোনো মূল্য আছে? তোমার হৃদয় সাড়া দেয় না, নীরবতাই সব বলে দেয়। তোমার হৃদয় তাদের জন্য অপেক্ষা করে, তুমি জানো যে একদিন তুমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়বে এবং এখান থেকে এগিয়ে যাবে। সেই দিনটি হবে তোমার হৃদয়ের মুক্তি, এমন একজনের হাত থেকে যে তোমাকে থাকতে চাইতো না, সেখানে থাকতেই চাইতো না, রাখতে চাইতো না, কিন্তু তুমি তাদের ধরে রাখতে খুব আগ্রহী ছিলে। যারা তোমার কেয়ারই করে না, তারা কখনো তোমার হৃদয় চায়নি, তবুও তুমি তাদের হৃদয় দিয়েছ। আর তুমি আশা করেছিলে যে তারা এটি সুরক্ষিত রাখবে। তারা কখনো এটি রাখেনি, তারা কেবল তোমার হৃদয়ের দিকে তাকিয়ে ভুলে গেছে, কারণ তোমার হৃদয় এমন একটি জিনিস যারা তারা কখনো চায়নি, এবং অবাঞ্ছিত জিনিসের কখনো মূল্য দেওয়া হয় না। তাই সবসময় বলি যে কোনো কিছুকে আঁকড়ে ধরে রেখো না, এবং এমন কিছুকে পাওয়ার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করো না যে মনে হচ্ছে তার কোনো আর এই পৃথিবীতে বিকল্প নেই, তাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। না, এটা ঠিক নয়। এই ব্যথা অস্বস্তিকর, এবং এই ব্যথাতে আসক্ত হয়ে গেলে তোমার জীবন বিষিয়ে উঠবে, তুমি আরো বিষাক্ত হয়ে উঠবে, তোমার জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তাই সবসময় বলি, তোমার জীবনের একটা মূল্য আছে, তোমার মূল্যবান জীবন এমন কারো জন্য নষ্ট করো না যে তোমাকে ডুবিয়ে দেবে। তাই একা থাকতে শেখো, যদি জীবনে কেউ না থাকে। একবার তুমি একা সুখী হয়ে গেলে তুমি সুখী মানুষকে আকর্ষণ করবে, যেটা বলেছি। এরপর তুমি এমন কাউকে সহ্য করবে না যে তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, এবং তারপর তুমি এমন একজন মানুষের সাথে দেখা করবে, আই এম শিওর অ্যাবাউট দ্যাট, যে তোমাকে প্রকৃত ভালোবাসবে। তুমি জীবনে প্রকৃত ভালোবাসার মানুষকে খুঁজে পাবে, তারপর থেকে ভালোবাসা তোমাকে আর কষ্ট দেবে না। তাই বলি, ভালোবাসার মধ্যে থাকো, প্রকৃত ভালোবাসার মানুষকে খুঁজে বের করো জীবনে, কে তোমাকে প্রকৃত ভালোবাসে। কৃত্রিম ভালোবাসার পেছনে ছুটে যেও না, যে তোমাকে তোমার ভালোবাসার প্রকৃত মূল্যই বোঝে না এবং প্রকৃত মূল্য দেয় না। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার বাংলা ভিডিও ভালো লাগে, মোটিভেশনাল চ্যানেল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। অসংখ্য ধন্যবাদ।